মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওম আর্যমান তৃপ্তাম ইদম তিলোদকম তস্মৈ স্বধা নমঃ। ওম মৃত্যুর্মা অমৃতং গময়। আমার প্রার্থনা শুনুন হে পিতৃদেব, আপনি প্রকট হন। প্রণাম প্রভু, আপনি এসে গেছেন। আপনি আমার দুই কন্যা নয়নাবতী এবং সুনয়নার মতো তৃতীয় কন্যা কলাবতীকেও নিয়ে আসবেন। হে পিতৃদেব, এটা তো নিয়তির দ্বারা পূর্ব নির্ধারিত, তাই খুব তাড়াতাড়ি আপনার তৃতীয় পুত্রী আপনার কাছে ফিরে আসবে। কিন্তু এই কাজে আপনাকে আমায় সাহায্য করতে হবে পিতৃদেব। কিরকম সাহায্য প্রভু? হে পিতৃদেব, আপনার পুত্রী কলাবতীকে ফিরিয়ে আনার জন্য আমাকে আগে ওনার এখানের দৈব রূপ দর্শন করতে হবে। আসুন প্রভু, আমার সঙ্গে আসুন। প্রভু, এই হলো আমার তৃতীয় কন্যা কলাবতীর দৈব শরীর। যা বহু বছর ধরে নিজের আত্মার ফিরে আসার প্রতীক্ষায় আছে। হে প্রভু, যদি আমার কন্যা কলাবতীর শরীরে তার আত্মা ফিরে না আসে, তাহলে পিতৃলোকের সকল ব্যবস্থা খণ্ডিত হয়ে যাবে। কারণ পিতৃর ক্রিয়াকর্ম আমার তিন কন্যাই করে, আর আমার তৃতীয় কন্যার অনুপস্থিতির কারণে সংসারে যারা আমার পিতৃ আছে তাদের ক্রিয়াকর্ম কিছুই হচ্ছে না। হে আর্যমা, আপনি চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি আপনার তৃতীয় পুত্রী কলাবতী ফিরে আসবেন, আর উনি ওনার দৈব রূপ দ্বারাই ফিরে আসবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হে প্রভু, কে বুঝবে আপনার এই অপার লীলা? যে প্রকারে আপনি আপনার অন্তরাত্মাকে আমার কন্যার শরীরে স্থাপিত করলেন, তার থেকেই স্পষ্ট বুঝছি যে এই ঘটনা ঘটবে। যুগ যুগান্তর ধরে যার প্রতীক্ষায় আছি, নিশ্চিত কন্যা কলাবতীর নিয়তি দ্বারা নিয়ন্ত্রিত ভাগ্য তা পূর্ণ হতে চলেছে। আমি জানি প্রভু, আপনার কোনো কাজ উদ্দেশ্যহীন হয় না প্রভু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।